কাঁচা কাঁঠালের ভর্তা রেশন চালের ভাত দিয়ে। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ কাঁচা কাঁঠালের ভর্তা করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুন্দর সুস্বাদু রেসিপিটা আমি কিভাবে করেছি চলুন দেখি। মশলা নিয়েছি ধনে, রসুন, আদা, হাফ ইঞ্চি থেকেও কম, গোলমরিচ। এগুলি জল দিয়ে মেশিনে পেস্ট করব, শিলনোড়াও করা যায়। এই যে ইঁচড়, কাঁচা কাঁঠাল মানে ইঁচড়টা ভালো করে কেটে দিয়েছে বাজার থেকে, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে জল দিচ্ছি, ইঁচড় অনুযায়ী জলটা দিয়েছি। এই যে ইঁচড়টা ভালো করে ধুয়েছি, এরপর জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা এরকমভাবে দিয়েছি, এগুলি সেদ্ধ হওয়ার পর আর জল থাকবে না, অল্প জল থাকবে। এরপর কি করব দেখাবো। ইঁচড়ের মধ্যে এখন পরিমাণ বুঝে নুন দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। ইঁচড় সেদ্ধ হচ্ছে এই ফ্লেমে, তাহলে ভালো সেদ্ধ হবে। আর ইঁচড়টা খুব তাজা, কাঁঠালটা খুব ভালো কাঁচা কাঁঠাল। ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট লক্ষ্য রেখে তারপর দেখে নিলাম কীরকম সেদ্ধ হলো। আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে এই ফ্লেমটা লক্ষ্য রাখতে হবে। এখন এটা সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হয়েছে। এখন ঠান্ডা অবস্থায় জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলি ইঁচড়, সেদ্ধ ইঁচড় নিয়ে নিচ্ছি জারের মধ্যে। যে জলটা আছে এই জল দিয়েই মেশিনে পেস্ট করে নেব, আলাদা জল দেব না। এই যে পেস্ট হয়ে গেছে। কড়াই গরম করেছি, কড়াইতে তেল মাখিয়ে নিচ্ছি। অল্প তেলেই হয়ে যাবে, ধোঁয়া উঠছে মানে তেল গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা কেটে দিলাম, তেজপাতা দিলাম সেন্টের জন্য, কালো জিরে ফোড়নে দিচ্ছি। কালো জিরেটা ফুটবে, তাহলে রান্নাটা ভালো হবে। মশলাটা যে পেস্ট করেছিলাম এই মশলাটা দিলাম, বাটিটা ধুয়ে জল দিলাম। মশলাটা 1-2 মিনিট এখানে এভাবে নাড়াচাড়া করব, ভাজা করব না। এরপর কি করব দেখাবো। ফ্লেমটা কিন্তু লোতেই আছে, না হলে মশলা পুড়ে যাবে। এখন ওই যে কাঁঠালের যে ইঁচড়ের সেদ্ধ করা পেস্ট দিয়ে দিলাম মশলার মধ্যে। হলুদ দিয়ে দিলাম পরিমাণ বুঝে। নুন লাগবে নুন দিলাম অল্প পরিমাণে, আর দিতে হবে না। নুন হলুদ এখন মশলার সাথে আর কাঁঠাল বা ইঁচড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এটাও কিন্তু লো ফ্লেমে আছে, না হলে পুড়ে যাবে। মশলাটা মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর রেসিপি, সবাই খেয়ে প্রশংসা করেছে, খুব ভালো হয়েছে। এভাবে আপনারাও এই মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখুন। যারা রসুন ভালোবাসে তাদের কাছে খুবই ভালো লাগবে। গোলমরিচ খাওয়া তো খুবই ভালো। এই ফ্লেমে কাঁঠালের ইঁচড়টা ভাজা ভাজা হবে। পেস্ট ইঁচড়, নতুন রান্না। আস্তে আস্তে মশলাও ভাজা হচ্ছে, ইঁচড়টাও পেস্ট হয়েছে যে এটাও ভাজা হচ্ছে। কড়াইতে লেগে যাচ্ছে, ঘষে ঘষে তুলতে হবে। এটা রান্নারই পার্ট, এভাবেই রান্না করতে হয়। নতুন রাঁধুনিদের জন্য বলছি। আস্তে আস্তে এটা হয়ে যাচ্ছে এবং খুব সুন্দর রেসিপি হয়েছে। রুটি দিয়েও ভালো লাগবে, পরোটা দিয়েও ভালো লাগবে, ভাত দিয়ে তো ভালো লাগবেই। এভাবে ঘষে ঘষেই রান্নাটা করতে হবে। ইঁচড়ের ভর্তাটা হয়ে গেছে, এখন এটা একটা বাটিতে নিয়ে নেব। এরপর দেখো ভাত নিয়েছি, রেশন চালের ভাত দিয়ে ভালো লাগবে। ভালো লাগলে মোবাইলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে ভাত দিয়ে মেখে খাবে, দারুণ লাগবে। লাইক করো। এভারগ্রিন 757 চ্যানেলে ভালো ভালো রান্না আছে, ভিজিট করে দেখো। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো।
আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।